পানি পানি করে অনেক লোক মারা গেছে, প্রচুর লোক মারা গেছে। পানি তো 1 ঘন্টা বাদে এলো। আমার গাড়ির উপরে পুরো অনেক ডেড বডি পড়েছিল, আর ডেড বডি গুলো সব কিনতে কাটা। স্থানীয় মানুষ সাহায্য করে 1 ঘন্টা পরে পড়েছে। অনেক লোক জানতে ছিল, টাউটাও করছে, পানি পানি করছে কারে পা পুরো পুচে গিয়েছে, কার পেটে নাড়ি বাড়ে গিয়েছে, অনেকজনের দেখে দিলাম তোকে রড হয়ে গিয়েছে, আমার এই মাথা যেতে কাঁচ হয়ে গিয়েছে। উড়িষ্যার ভয়াবহ রেল দুর্ঘটনা, কয়েকশো মানুষের প্রাণ গেছে। যারা এই রেল দুর্ঘটনার কবলে পড়েছিল, পরিযায়ী শ্রমিক যারা ঘরে ফিরছিল, তাদের কি অবস্থা, কিভাবে তারা ফিরে এসছে, করুণ চিত্র, যে গল্প তারা তুলে ধরেছে, হাড় হিম করা। একটি কামরা থেকে মাত্র 10 থেকে 12 জন জীবিত অবস্থায় ফিরেছে, বাকিরা সবাই মৃত। কি বলছেন সেই দক্ষিণ 24 পরগনা জেলার বারুইপুর থানার হাড্ডা গ্রামের বাসিন্দা, যারা একসঙ্গে 4 জন ফিরে এসেছে আহত অবস্থায়, এবং কিভাবে তারা ফিরেছে আপনারা দেখুন। সেই হাড় হিম করা গল্প আমরা তুলে ধরবো আপনাদের সম্মুখে। এত স্পিড ট্রেনটা টানলো বিশাখাপট্টনম আমাদের কলকাতার ইঞ্জিন লেগে, যে 1 ঘন্টা 15 মিনিট ট্রেনে দিয়েছে। ট্রেন টাইম মেকআপ করেছে, ওটাকে হাওড়া ঢোকার মধ্যেই মেকআপ করবে। এত স্পিড ট্রেন চলছে যে রাজধানী বন্ধ চলে না, এত স্পিড চলছে। তারপর কি হলো? হ্যাঁ, এত গতিতে চললো। প্রথমে একটা বিদ্যুতের মতো ফ্লাশ চললো। কোন জায়গায় সেটা হচ্ছে যে অ্যাক্সিডেন্টের কারণে, যেখানে হচ্ছে জনসনের যেখানে অ্যাক্সিডেন্ট হলো, বিদ্যুতের মতো হলো, দম করে একটা বোমের মতন আওয়াজ হলো। তারপর থেকে ইলেকট্রিক সব অফ হয়ে গেলো। ট্রেন পুরো পাল্টি খেতে ভিতরতে পাল্টি খেতে আমরা ভিতর ছিলাম। হ্যাঁ, পাল্টি খেয়ে ফেললে ছিলাম। আমার গাড়ির উপরে অনেক লাশ মরে পড়ে আছে, টিন দিয়ে কেটে পড়ে আছে। আর অথচ কোনো শরীরে কিছুক্ষণ বাদে একটা দেখলাম উপর থেকে একটু আলো, কাঁচ থেকে একটু আলো দেখা যাচ্ছে। আর আমাদের লোক কিছু বার হয়ে গেছে। তারপর আমি ওখান থেকে বার হয়ে গেলাম। কিভাবে বেরোলে? ওখান থেকে কোনো রকম আঁচড়ে কাছে বার হলাম, খুব কষ্টই বার হলো। তোমার গাড়ির উপরে কিভাবে? হ্যাঁ, আমার গাড়ির উপরে পুরো অনেক ডেড বডি পড়েছিল, আর ডেড বডিগুলো সব টিন দিয়ে কাটা। এই টিন দিয়ে পুরো কেটে অবস্থা খারাপ। আমি পুরো নিচে পজিশনে পড়েছিলাম। ওখান থেকে ওদেরকে শরীরে ফইরে কি দম নিঃশ্বাস বন্ধ হয়ে যাওয়া মতো ওখান থেকে বার হয়ে গিয়ে উপরে বার হয়ে গেলাম। হ্যাঁ, দেখলাম কাঁচটাকে ফাটা আছে, কাঁচটাকে ওদের শরীরে, ওখান থেকে ছিল বার হয়ে গেছে। ওখান থেকে বার হয়ে গেলাম বেয়ে। কম্পার্টমেন্টে কজন বেরিয়েছে? কম্পার্টমেন্টে মাত্র মানে 10টা লোকই দেখেছি, বাদ বাকি সব তো মোড়া দেখলাম। তুমি যে বগিতে ছিলে? হ্যাঁ, আমাদের ফোন হারিয়ে যায়। আমার ফোন কোনো রকম ছিল একটা, সেই ফোনটা দিয়ে লাইট দিয়ে আরেকটা আমাদের ব্যাগটার যন্ত্র নিয়ে আরেকজন পাঠাই নিচেকে পেটে দেখে সব লোক মরে আছে নিচে। কম্পার্টমেন্টে সব অবস্থা সব রকমভাবে মরে আছে, পড়ে আছে। আর ওই যে জামা কাপড়গুলো সব ব্যাগ ট্যাগগুলো কোনো রকম গুজে গেছে, নিয়ে আসলো। নিয়ে আসার পরে সে চলে আসা হলো। হ্যাঁ, যে ওখান থেকে চলে আসা হলো, এসে মেন রাস্তার গায়ে পুলিশকে বললাম যে পয়সা কড়ি নেই এই মাত্র। তা জামা কাপড় কি হলো, সব কি করলে? জামা কাপড়গুলো সব কোনো রকম ব্যাগেতে নিয়ে নিল। নেওয়ার পরে ব্যাগগুলো নিয়ে সব জামা কাপড়গুলো চলে এলাম। চলে যাওয়ার পরে জুতো তো সব যেজার মতো হারিয়ে গেছে। তা জুতো দেখি অনেক জুতো যেজার মতন জুতো অনেক পড়ে আছে, সেসব জুতো পাইতে পাইতে চলে এলাম। খটাও আছে বলে। তোমরা কজন ছিলে সাথে? আমরা ছিলাম 4 জন। সিঙ্গেল সিটে 3 জন ছিল, আমি ছিলাম আলাদা সিটে। তো তোমরা 4 জনই সুস্থ আছো? হ্যাঁ, 4 জনই সুস্থ আছি। তার মধ্যে সব কিছু আঘাত হচ্ছে সব। হ্যাঁ, কাঁচ টাচ গিতে গেছে। আমার নিজের যখন বার হই তখন আমার শরীরের মধ্যে অনেক রক্ত গুলো মানে। হ্যাঁ, টিনে কাটা, পাতি কাটা, কাঁচে কাটা, সব পড়ে। তোমার গায়ে সব রক্ত হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আমার ভেবেছি যে আমার চেপে কেউ মেরে দিচ্ছে, আমি এইরকম পরিস্থানে ভেবেছি। কিন্তু তারপর যখন আমার মাথায় এলো, ঠিক হলো, মাথাটা জ্ঞানটা ফিরলো, সেই সময় আমি ওদেরকে সব শক্তি দেখে, শক্তি অনুভব করে আমি বার হয়ে এলাম। বার হলে দেখলাম একটা লাইট পড়ছে, কাঁচ, ওখান থেকে উঠে গেলাম। লাশের মধ্যে থেকে তুমি ছিটকে কিভাবে বার হলে? লাশের মধ্যে বার হলাম, যে লাশ আমি পাদে হেঁটেও যাচ্ছি, সেও লাশ মেরে যাচ্ছি আমি। অন্ধকার ভিতরে, কোনো লাইট ব্যবস্থা নেই। হ্যাঁ, ফোন ছিল তো লাইট জ্বালাবারও মানে মাথায় স্মৃতি চালানোর কাজ হয় না। আর লাশ ছিল, লাশের গায়ে খালি রক্ত দেখা পাচ্ছি, মোড়া দেহ। জামা কাপড় খুলে দিয়ে চলে? হ্যাঁ, জামা কাপড় সব খুলে ওখানে ফেলে দিয়ে চলে এলাম। জামা কাপড় খুলে, প্যান্ট, আমাদের একটা লোকের মধ্যে প্যান্টের এত রক্ত লেগেছে, প্যান্ট সমেত খুলে দিয়েছে। হাফ প্যান্ট ভিতরে ছিল, ওটা পরে বার হয়েছে। সেই গেঞ্জিগুলো কালিতে মুজলাম, রক্তগুলো কিছু। গোবরে গেঞ্জিতে রক্ত ছিল, সেগুলো ফেলে দিলাম। এই সাদা গেঞ্জিতে বার হলাম। ফুল প্যান্ট পরেছিলাম, সেটা ছিল। আর ফুল প্যান্টের ভিতরে সব খালি কাঁচ ছিল, ভিতরে গায়ে খালি কাঁচ গেঁথা ছিল, কাঁচ সব কিছু। গায়ে রক্ত? হ্যাঁ, গায়ে রক্ত ছিল। আমাদের যে ব্যাগগুলো ছিল সেগুলো পরে খুঁটে নিয়ে, তাতে সব এত রক্ত লেগেছে যে রক্তর জন্য জামা কাপড়গুলো ওখানেই ছেড়ে দিয়েছি সব। কি পরে আসলে? জামার ভিতরে যে গেঞ্জি ছিল সাদা, সেই গেঞ্জিটা কিছু রক্ত লেগেছিল, যে কালি দিয়ে হ্যাঁ মুছে। পানি করে অনেক লোক মারা গেছে, প্রচুর লোক মারা গেছে। পানি তো 1 ঘন্টা বাদে এলো পানি। তা রিপোর্টার এসে 1 ঘন্টা পরে। এত কোনো কারেন্ট, ইলেকট্রিক কারেন্ট কিছু ছিল না ওখানে, অত অন্ধকার মধ্যে প্রচুর লোক মরে গেছে। ওখানে স্থানীয় মানুষের সাহায্য করেনি? স্থানীয় মানুষ সাহায্য করে 1 ঘন্টা পরে পড়েছে। স্থানীয় মানুষের সাহায্য আশেপাশে বাড়ি নেই, অনেক দূরে বাড়ি। লাস্টে বালতি করে পানি এনেছে, বালতি করে গ্লাস করে পানি খাওয়াচ্ছে প্রত্যেক মানুষের। অনেক দূরে পরে ছুটে এসছে স্থানীয় মানুষ।
সহযোগিতা করেছে, প্রত্যেক মানুষের পানি খাইয়েছে। আর ওই এমন জায়গায় একটা হয়েছে যে কোনো ইলেকট্রিক ব্যবস্থা, লাইট ফাইট, কোনো সিঙ্গেল পোস্টের কোনো রেল লাইনে কোনো ব্যবস্থা নেই। হ্যাঁ, বাই চান্স যদি জংশনে কোনো ট্রেন যেটা যখন ছিনতাই করতে পারে, এরকম পয়সা নেই। তা ওই রাস্তায় এলাম, মেন রাস্তায় দেখছি বাস আছে। পুলিশ বললো যে বিনা পয়সা নিয়ে যাবে, পয়সাগুলি নেই। বললাম আমি এই অবস্থা। তা পুলিশ বললো যে গাড়ি যাও, ভাড়া নিয়ে নেবে না। কিছুক্ষণ যাওয়ার পরে বাসে বললো ভাড়া লাগবে, নেমে যাও। আর বললাম যে লাভার দরকার নেই, সেই জন্য ফোনপে বাড়ি থেকে টাকা মেরে বাসওয়ালা মারতে হলো। তারপর বাসওয়ালা বাস নিয়ে গেল। কত করে নিয়েছে তো? হ্যাঁ, বাস নিয়ে গেল, ওটাকে 600 টাকা করে চাইছিল। আমি বলছি, দেখো গরিব মানুষ দিতে পারবো না, সেটাকে তোমার 250 টাকা নিয়েছে, 1000 টাকা নিয়েছে 4 জনকে। প্রত্যেক জীবনটা ফিরিয়েছে, সবচেয়ে শুভ। তাহলে আর কাজে যাবে না? আর কাজে যাওয়ার কেন যাবে না? নেই। কেন ইচ্ছা যায়? কেন ইচ্ছে নেই যে এই যে ক্ষতি হতে জীবনটা ফিরে পেয়েছি। আর জীবনটা এরকম হতেও পারে যে জীবনটা নাও ফিরতে পারে এরপর দ্বিতীয় ফের যদি এরকম দুর্ঘটনা যদি হতে থাকে। দেখলাম রেলে আমি জ্বালা সাইজে বসলাম, তো দেখলাম রেল থেকে আগুন ঠিকরি এত জোরে উঠছে, পাথর আর ঠিকরে কাঁচে লাগছে, কাঁচ করে গুঁড়ো হয়ে লোকের মাথা লাগছে, ঝাড় যেখানে লাগছে সেখানে ডেট হয়ে যাচ্ছে। আর আমি লাস্টে সব বললাম বসে পড়ো, বললাম আমি বসে পড়েছিলাম। আর দেখি না সব ট্রেনে সঙ্গে পার্টি মেরে দিল, ট্রেন মারলে ট্রেনের ঢিবাজি খেয়ে তারপর 2-3 জায়গায় তো পার্টি মেরে চলে গিয়েছে। গিয়ে তারপরে থেকে উঠে দেখলাম লাইট পুরো অফ হয়ে গিয়েছে। তারপর ট্রেন থেকে আমি যখন উঠে দেখেছি নিচে দিয়ে আমার লোকগুলো মারা গিয়ে পুরো পরের বার শুয়ে আসবে। তাই আমাদের লোকগুলো খুঁজছিলাম কীভাবে আমাদের লোকগুলো অনেকক্ষণ বাদে দেন, 1/2 ঘন্টা বাদে সবাই ঠেলে উঠছে আসতে পারি। তারপর অনেক লোক জানতো ছিল, টাওটাও করছে, পানি করছে করছে সব দিয়ে না মরা। ওই টাওটাও করার পরে দেখি যাচ্ছে গিয়ে পানি দেওয়ার জন্য কোনো লোক নেই ওখানে। রাস্তায় গ্রামের লোক পানি আনছে, তাদের কত লোক মরে গিয়েছে ওখানে, আর বের করার লোক নেই ওখানে। মিডিয়া আসেনি তখন, আর কেউ আসেনি, এত লোক মারা গিয়েছে। তোমরা কিভাবে ফিরলে? আমরা তো ওই জানলার কাঁচ ভেঙে কাঁচের উপরে জানলার উপরে উঠেছি। দরজা সব বন্ধ হয়ে গিয়েছে, লোক দরজা পরে চেপে গিয়েছে, লোক ওই সিঁড়ির সাথে চেপে গিয়েছে। গেলে আসে ওই জানলা কাঁচ ভেঙে উপরে উঠেছে। ট্রেন তো পাল্টি মেরে তো স্টেশন ছাড়াচ্ছে গিয়ে, তার মানে এমনি কিছু ধরে পড়েছে, 10 ফুট 15 ফুট ধরে পড়েছে। তুমি যে বগি ছিল সেটা উল্টে গেছিল? হ্যাঁ। কিভাবে কি হয়েছে সেটা তার মানে 2বার পাল্টি মেরেছে, মারলে ট্রেনটার থেকে আমার কাজ হয়ে গিয়েছে, চাকাগুলো সাইড হয়ে গেছে। তারপর যেই জানলাটা উপরে হয়ে গিয়েছে পুরো, সেই জানলার উপরে বের করছে। লাস্ট তো যারা মারা গিয়ে যারা টাটা করছে ট্রেনে তুলছে, তোলানি যায় না, স্লিপকে নিচে চলে আসে, একা কত দূর তোলা যায়? ওখান থেকে জানলা সিঁড়ি দেবে যতক্ষণ তখন তোলা যাবে না। তুমি কজনকে বাঁচিয়েছো তো? কম করে তো 4-5 জন তুলেছে। 4-5 জন বার করেছো? হ্যাঁ। তারা কেমন ছিল? তারা সবাই হাত মোড়া হয়ে গিয়েছে। কি চোট হয়েছে তাদের? কারে পা পুরো পুচে গিয়েছে, কারে পেটের নাড়ি বার হয়ে গিয়েছে, বা অনেকজনের দেখে দিলাম চোখে রড হয়ে গিয়েছে, এরকম হয়েছে। তোমরা কজন ছিলে? আমরা 4 জন ছিলাম। 4 জন তো আমরা জানলার সাইডে বসেছিলাম, ওই সবকে বসে পড়েছিল বলে কি বুঝতে পারলে হঠাৎ করে তুমি? 4 জন সব জানলার সাইডে ছিলাম। তার মানে সিঙ্গেল সেই থাকে না সিট থাকে, ওই সিটের দিকে ছিলাম। দেখে না সব বসতে বললাম, সবাই বসে পড়েছে। তুমি কি বুঝতে পারলে যে হঠাৎ করে কি জন্য বসতে? ওই পিছনের দিকে তার মানে জানলার সাইডে চেয়ে দেখি না আগুন ঠিকরে এত ধরে আগুন ঠিকরে উঠছে। তোমার হচ্ছে পা তো ঠিকরে আসছে, কাঁচে লাগছে, কাঁচ পুরো লেগে পুরো মাথা ফেটে যাচ্ছিল। আমার এই মাথা যেতে কাঁচ ধুয়ে গিয়েছে, অনেকজনের মাথাতে কাঁচ ধুয়ে গেছে, কাঁচ ঠিক আছে তখন বোঝা যাচ্ছে না যে রেল তো পাল্টি মারা পুরো ভাব হয়ে গিয়েছে, ট্রেন টাকা লেগে গিয়েছে নিচে। তখন আমরা সব বলছি বসে পড়ো, তখন সব বসে পড়েছিল। আর প্রচুর লোক আহত হয়ে গেছে, অনেকজন ফ্যামিলি আহত হয়ে গেছে। তারপর তোমার কি হলো? তোমার টিকিট কি করলে? টিকিট জামা কাপড় সব তখন ছেড়ে চলে আসছে। কেন ছেড়ে দিয়েছো? কেন? রক্তই ভর্তি হয়ে গিয়েছে জামা কাপড়। আর আমি বুঝতে পারিনি অত যে করে নিয়ে যে টিকিটটা নিতে। কাদের রক্ত? লোকের রক্তই ভিজে গিয়েছে জামা কাপড়। হ্যাঁ। তারপর কি করলে? কিভাবে ফিরলে? তো ওখান থেকে ওই জানলাতে বেরোলাম, বেরিয়ে বাইরে বসলাম, অনেকজনের হেল্প চাইলাম, কেউ কিছু করলো না, বললো বাসে ওঠো। কারা বাসে উঠতে বললো? ওখানে যাচ্ছে পুলিশে বললো যে বাসে ওঠো তোমরা, বাসে কোনো পয়সা নেবে না। বাসে কিন্তু বলেছে। তা বাসে ওঠার পরে হাফ দূর এসে তোমার হচ্ছে এইটুকুনি 10 মিনিট মতন এসে বলছে তো সব টাকা দাও। তোমাদের কাছে টাকা ছিল না? না। কি করলে? ব্যাগটা কিছু পাওনি? না। তারপর কি হলো? পয়সা চাইছে, পয়সার জন্য আমরা বলি যে তোমাদের বলে বললাম যে আমাদের কাছে পয়সা নেই। তাহলে বলছে না পয়সা দিতে হবে, নাহলে নেমে যাও। কটার সময় তখন? রাত ওখান থেকে তখন বাস 7:30 থেকে 8টার দিকে আমাদের। তারপর বলছে তখন নেমে যাও, তোমাদের তাহলে টাকা না দিতে পারলে নেমে যাও। বাসাকে তুলে দিল পুলিশ? হ্যাঁ। তারপর কি করলাম, ফোন পেতে পয়সা ফেলে দিতে গেছে, তো অনুযায়ী এসে দাঁড় করে দিয়ে উপরে থেকে লোক লাগাচ্ছে, বলছে নেমে যাও সব। উপরে অনেকজন তার মানে আহত ছিল না, তার মানে ছাদের উপরে নিয়ে তাদের নিয়ে বলছে সব নেমে যাও, পয়সা না দিলে সব নেমে যাও। আর আমাদের এসে বলছে তোমরা নেমে যাও, তোমাদের খেতে উঠতে বলেছে এখানে ফ্রি। আমরা ফ্রি একবার বলেছি, আমি বলছি তখন তোমাদের বলে দিয়েছে যে ফ্রি, এদের টাকা সেখানে তো লোক বলে দিয়েছে। অনেক পুলিশ তখন দিয়ে বলেছে, আর অন্য লোককে তুলে দিয়েছে, বুঝেছো? তারা বলছে টাকা নেই, টাকা নেই। তার সত্ত্বে তুলে কিছু দূরে এসে বলছে পয়সা দিতে হবে।
তারপর কি করলেন? ওরকম করে তোমরা লাস্টে বাধ্য হয়ে ফোনপে করতে হলো পয়সা। কিভাবে ফোন করলেন? ওই তার মানে ওরা জুলুম করছে, লোকের অত্যাচার করছে, বলছে পয়সা দিতে হবে নয় নেমে যাও তোমরা। তার মানে হচ্ছে কি ফাঁকা জায়গায় কোথায় লাভবো, সব আহত হয়ে গেছে, কোমরে লেগে টিকিট গিয়েছে। দিয়েছিল বাসের? না, বাসওয়ালা টিকিট দেয়নি? না, ওরা ফোনপে নিয়েছে পয়সা, টিকিট দেয়নি। কোথায় নামিয়েছে তোমাদের? কালীঘাটের কাছে। তো ওখান থেকে কি করলে? ওখান থেকে ট্যাক্সি ধরে এখানে চলে এসেছি শিয়ালদায়। কি নাম তোমার? শাহজাহান।